আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে এসে গেছি আমি ইভান আপনাদের কাছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওর যে মূল টপিকসের উপরে আপনারা ধারণা পাবেন সেটি হচ্ছে কিভাবে আপনারা টোকেন সেল করবেন এক্সচেঞ্জার দিয়ে। তো ভিউয়ার্স দেখেন, কিছুদিন পর মানে 23 তারিখে কিন্তু আমাদের এই ডক্সের এই প্রজেক্ট থেকে আমরা পেমেন্ট রিসিভ করতে যাচ্ছি। তো কিভাবে আমরা পেমেন্টটা রিসিভ করব বা আমরা কিভাবে আমাদের বাইবেট এক্সচেঞ্জার দিয়ে আমাদের ডক্স টোকেনটাকে সেল করব, সে সকল গুরুত্বপূর্ণ বিষয় এবং সেল করার সম্পূর্ণ প্রসেস সহ কিভাবে আমরা আমাদের কাঙ্ক্ষিত পেমেন্টটাকে রিসিভ করবো সে সকল বিষয় কিন্তু দেওয়া আছে আজকের এই ভিডিওতে। তো কথা না বেরিয়ে চলে যাই মূল ভিডিওতে। আচ্ছা দেখেন, আমরা যারা দীর্ঘদিন যাবত এই ডক্সের এই প্রজেক্টটায় কাজ করছি, তাদের হোম পেজটা কিন্তু অন্যভাবে ছিল। আর আমরা যারা এখন উইথড্র দিয়ে দিয়েছি ডক্সের এই প্রজেক্টটা থেকে বাইবেট এক্সচেঞ্জারে, তাদের কিন্তু হোম পেজটা এখন এভাবে আসছে। এখানে আমাদের অনেকেই প্রশ্ন করছেন যে ভাইয়া, আমার এইখানে ডক্সে উইথড্রয়িং লেখা আছে কিন্তু আমাদের বাইবেট এক্সচেঞ্জার কিন্তু আমাদের কাঙ্ক্ষিত টোকেনটা যায় নাই। সেক্ষেত্রে আমি আপনাদের একটা কথা বলি, দেখেন 23 তারিখে যখন আপনার এই ডক্সের লিস্ট হবে বাইবেট এক্সচেঞ্জারে, দেখেন আপনি যে সেল দিবেন, সেল দেওয়ার কিছুক্ষণ আগে কিন্তু আপনার ওখানে আপনার এই ডক্স টোকেনটা চলে যাবে। সেক্ষেত্রে আপনার কোনো টেনশন করার দরকার নেই। তো দ্বিতীয় স্টেপে আসি কিভাবে আমরা আমাদের ডক্স টোকেনটাকে সেল করব। তো দেখেন, আমরা কিন্তু চলে যাব আমাদের এই বাইবেট এক্সচেঞ্জারের ভিতরে। যাদের বাইবেট এক্সচেঞ্জার আছে বা ভেরিফাই করা নাই, এখন কিন্তু সময় আছে, আপনারা ভেরিফাই করে আপনাদের ডক্স টোকেনটাকে ওখানে ট্রান্সফার করেন বা উইথড্র করে দেন। তো কথা না বেরিয়ে চলে যাই বাইবেট এক্সচেঞ্জারে। দেখেন আমি বাইবেট এক্সচেঞ্জারে চলে গেছি। বাইবেট এক্সচেঞ্জারে যাওয়ার পর বাইবেট এক্সচেঞ্জারে যে হোম পেজটা আসবে সেটা কিন্তু এভাবে আসবে। তো দেখেন ভিউয়ার্স, এখানে কিছু মূল যে স্টেপ আছে যেগুলো আপনাদের জেনে রাখা ভালো, কিভাবে আপনারা টোকেনটা সেল করবেন সেই স্টেপগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেব। দেখেন এখানে কিছু অংশ আছে, যেমন এখানে লেখা আছে হোম, তারপর মার্কেট, তারপর ডেরিভেটিভ, তারপরে স্পট, তারপর অ্যাসেট। এই মাত্র 5টা অংশ আছে। এখন থেকে আপনি প্রশ্ন করতে পারেন যে ভাইয়া, আমি যখন আমার এখান থেকে উইথড্রটা দেব তখন আমি বুঝবো কিভাবে যে আমার বাইবেট এক্সচেঞ্জারে আমাদের টোকেনটা এসেছে। তো দেখেন, আপনি কিভাবে বুঝবেন যে আপনার বাইবেট এক্সচেঞ্জারে টোকেনটা এসেছে? সেক্ষেত্রে আপনি কিন্তু চলে যাবেন এখান থেকে এই অ্যাসেট নামে যে একটা অপশন আছে, দেখেন এই অ্যাসেট নামে একটা যে অপশন আছে, এখানে কিন্তু আপনি একটা ক্লিক করবেন। আমি আপনাদের ভালোভাবে দেখাই। দেখেন আপনারা যারা না বুঝবেন বা অনলাইনে নতুন, তারা একটু ভালোভাবে দেখবেন ভিডিওটা, আপনাদের নিশ্চয়ই ক্লিয়ার হয়ে যাবে। তো পরবর্তীতে দেখেন আপনারা কিন্তু এই অ্যাসেস নামে এই অপশনটা কিন্তু আপনারা একটা ক্লিক করবেন। আমি দেখাই আপনাদের, এই অ্যাসেস নামে এই অপশনটা একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এরকমের একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। আপনার সামনে যদি এরকম একটা ইন্টারফেস চলে আসে, সেক্ষেত্রে কিন্তু আপনার টোকেন সমূহ কিন্তু এখানে দেখবেন। আপনার যে ডক্স টোকেনটা আছে সেটা কিন্তু আপনার এখানে শো করবে। আমি আবার বলে দিই, আপনাদের যে ডক্স টোকেনটা আছে সেটা কিন্তু এখানে শো করবে। এখানে যদি আপনাদের ডক্স টোকেনটা শো করে, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আমার ডক্স টোকেনটা এখানে শো করছে। এখন আমি সেল করতে পারবো বা আমি সেল করার জন্য এনেবল হয়েছি। তো আপনি সেল করার জন্য আপনাকে যে অংশটায় যেতে হবে বা যে অপশনটা আপনাকে যেতে হবে সেটি হচ্ছে, দেখেন এইখানে একটা অপশন আছে ডেরিভেটিভ এর নামে। এইখানে একটা অপশন আছে, এইখানে একটা ডেরিভেটিভস নামে একটা অপশন আছে। এখানে কিন্তু আপনি জাস্ট একটা ক্লিক করবেন। আমি আবার ভালো করে আপনাদের দেখাই। দেখেন এখানে কিন্তু জাস্ট আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, বা এখানে আপনাদের কিছু বোঝার বিষয় আছে যে কিভাবে কি আপনারা সবকিছু গুছিয়ে আপনাদের টোকেনটা সেল করতে পারবেন। দেখেন এখানে কিছু অংশ আছে, যেমন এখানে একটা অংশ আছে, এই দেখেন আমি আপনাদের ভালো করে দেখাই। দেখেন এটা কিন্তু হেডলাইন আপনার সামনে, এইটা কিন্তু হেডলাইন শো করতে আছে। এখানে একটা ক্লিক করবেন, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর উপরে সার্চ বার আছে, এখানে সার্চ বারে আপনি ক্লিক করবেন। তারপর এখানে লিখবেন ডক্স, DOGS। আমি জাস্ট আপনাদেরকে বোঝার সুবিধার্থে এখান থেকে একটা নিচের একটা টোকেন নিলাম। এটা কিন্তু এই টোকেনের মার্কেট, ঠিক আছে? তো বুঝবে না, আপনি জাস্ট ধারণা করে নেন এটা আপনার ডক্স টোকেন। কিভাবে কি সেল করবেন আমি কিন্তু আপনাদের সম্পূর্ণটা দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে অপশন আছে, একটা অপশন আছে বাই আর একটা অপশন আছে সেল। আমি আপনাদেরকে ভালো করে দেখাই। দেখেন যারা না বুঝবেন, এই একটা অপশন আছে বাই আর একটা অপশন আছে কিন্তু সেল অপশন। তো আপনি ক্লিক করবেন কোনটা? আপনি কিন্তু এখানে সেলে ক্লিক করবেন। সেলে ক্লিক করার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। পরবর্তীতে আপনি কি করবেন, আপনার এখন বুঝতে হবে যে আমি কিভাবে এই টোকেনটা সেল করব। সে কারণে আপনি চলে যাবেন কিন্তু এখানে একটা অপশন আছে লিমিট, তারপর এখানে যে আপনার টোকেন সমূহ আছে সেগুলো কিন্তু এখানে শো করবে। ডক্সের যে টোকেন সমূহ আছে সেগুলো কিন্তু এখানে শো করবে। এটা হচ্ছে কয় পার্সেন্ট কি আপনি বাড়াতে চান, আমি এটা আমাকে ভালো করে আপনাকে দেখিয়ে দেবো। এটা হচ্ছে যে সেল, এইখানে আপনি সেল করলে কিন্তু আপনার টোকেনটা কিন্তু সেল হয়ে যাবে এবং কাঙ্ক্ষিত অর্ডারটা কিন্তু আপনি পেয়ে যাবেন। তো দেখেন ভালো করে, আপনি এখন প্রথমে কোথায় যাবেন, দেখেন
প্রথমে কিন্তু আপনি এসে যাবেন এইখানে লিমিট নামে একটা অপশন আছে, এই লিমিটে একটা আপনি ক্লিক করবেন। লিমিটে ক্লিক করার পর কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু আপনি মার্কেট সিলেক্ট করবেন। আমি আবারও ভালো করে আপনাদের দেখাই, এখানে কিন্তু মার্কেট নামে একটা অপশন আছে, এই মার্কেট অপশনটা কিন্তু আপনারা সিলেক্ট করবেন। আমি আপনাদের ভালো করে দেখাই, দেখেন এই মার্কেট অপশনটা কিন্তু যদি আপনারা সিলেক্ট করেন তাহলে কিন্তু এই মার্কেটের নিয়ম অনুসারে কিন্তু আপনার টোকেনটা আপনি সেল করতে চাচ্ছেন। তো দেখেন তারপর আপনার যে টোকেন সমূহ সেটা শো করবে কোথায়, সেটা কিন্তু শো করবে এই অংশটাই, এই অংশটা কিন্তু আপনার টোকেন সমূহ শো করবে। এখন আপনি আপনার টোকেন সমূহ কি অর্ধেক সেল করবেন নাকি সম্পূর্ণটা সেল করবেন নাকি 30% সেল করবেন, সেটা আপনি কিভাবে বুঝবেন? দেখেন এইখানে একটা অপশন আছে, এটা কিন্তু এই 30%, তারপরে 100%, 80%, এটা কিন্তু 100% আপনারা করে দেবেন। দেখেন আপনারা যারা সম্পূর্ণ টোকেনটাকে সেল করবেন তারা কিন্তু এখান থেকে 100% করে দেবে, বা আর যারা অর্ধেক টোকেন সেল করবেন তারা কিন্তু এখান থেকে 50% করে দিবেন। আমি আপনাদের কিন্তু ভালোভাবে দেখিয়ে দিয়েছি, দেখেন আমি কিন্তু 100%ই সেল করব, সেক্ষেত্রে কিন্তু আমি এখানে 100% চুজ করেছি। তারপরে আমাদের কাজ কি, তারপরে দেখেন এখানে একটা অপশন আছে, এই দেখেন একটু আপনাদের ভালো করে দেখাই, দেখেন এখানে একটা অপশন আছে, এই অপশনটা কিন্তু আপনার মার্কেট উঠানামা করে, যে মার্কেট উপরে আপ হইতেছে বা মার্কেট ডাউনে গেছে, এটা কিন্তু আপনারা বুঝবেন এখান থেকে। দেখেন আপনার প্রাইসটা যদি এভাবে থাকে, আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনার প্রাইসটা থাকলে আপনারা সেল করবেন। দেখেন আপনার প্রাইসটা যদি এভাবে থাকে 0.00, আপনার প্রাইসটা যদি এভাবে থাকে 0.002, সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু অনায়াসে আপনার টোকেনটা সেল করে দিতে পারবেন। আরো একটা কথা বলি, দেখেন আপনার যদি এরকম থাকে 0.00 অন, সেক্ষেত্রেও কিন্তু আপনি আপনার টোকেনটা সেল করবেন। যদি এরকম থাকে 0.00305, দেখেন আপনার যদি টোকেনটা থাকে এইভাবে 0.3005, আমি আবার আপনাকে দেখাই, এরকম যদি থাকে 0.3005, সেক্ষেত্রে কিন্তু আপনার টোকেনটা আপনি সেল করবেন না। আমি আবার বলতেছি, কিন্তু আপনার টোকেনটা কিন্তু আপনি সেল করবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার টোকেনটা আপনি সেল করবেন না। আপনি কি করবেন, আপনার টোকেনটা আপনি হোল্ড করবেন। হোল্ড মানে আপনার টোকেনটা এখন বেচবেন না, পরবর্তীতে কিন্তু আপনি টোকেনটা সেল করে একটা ভালো ধরনের মুনাফা পাবেন। দেখেন এখন আপনার কি কাজ, আপনি যদি 0.002 থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এইখানে একটা ক্লিক করবেন। আমি আবার বলতেছি, এইখানে একটা ক্লিক করবেন আপনি, এই সেল অপশনে একটা ক্লিক করবেন। এইখানে সেল অপশনে ক্লিক করার পর কিন্তু আপনার টোকেনটা সেল হয়ে যাবে। আবার একটা আপনাদের কথা বলছি আমি, গুরুত্বপূর্ণ কথা, এটা মাথায় রেখে নেবেন সবাই। মার্কেট যখন শুরু হবে, ডক্সের মার্কেট যখন স্টার্ট হবে, তখন কিন্তু 2 থেকে 3 মিনিটের ভিতর কিন্তু মার্কেট ডাউনে থাকবে। প্রথম দিকে মার্কেটটা কিন্তু ডাউনে থাকতে পারে, সেক্ষেত্রে আপনাদের চিন্তা করার দরকার নাই। 2 থেকে 3 মিনিট পর কিন্তু আপনার মার্কেটটা আপ হয়ে যাবে, হঠাৎ করে কিন্তু মার্কেটটা আপ হয়ে যাবে, তখন কিন্তু আপনারা আপনাদের টোকেনগুলো সেল করে দেবেন। তখন কিন্তু আপনাদের হাতে আর আপনার টোকেনগুলো ধরে রাখবেন না। আমি আবারও বলে দিচ্ছি, এখন আপনার কি কাজ, আপনার সবকিছু ঠিক থাকলে মার্কেট সেল অপশন আমরা চুজ করছি এবং আপনাদের টোকেন এখানে, আমাদের টোকেন কিন্তু এখানে শো করবে, আমাদের টোকেন সমূহ কিন্তু এখানে শো করবে। আমরা এটাকে 100% করে দিছি, আমরা কিন্তু এটাকে 100% করে দিছি। তারপর আমাদের কাজ সোজা এই সেল বাটনটা একটা ক্লিক করব, সোজা এই সেল বাটনে একটা ক্লিক করবে। এই সেল বাটনে ক্লিক করার পরে কিন্তু আমাদের যে টোকেনটা ওটা কিন্তু সেল হয়ে যাবে এবং আমাদের কাঙ্ক্ষিত রিওয়ার্ড ওইটা যাবে কি, যে আমাদের পেমেন্টটা যে ডলারটা আমরা পাইছি ওটা কোথায় যাবে, ওটা কিন্তু চলে যাবে, দেখেন ওটা কিন্তু চলে যাবে এই অ্যাসেস নামে এই অপশনটা, কিন্তু ওই টোকেন বা ওই ডলারটা কিন্তু এখানে আসবে, এই ডলারটা কিন্তু এখানে আসবে। তো আপনি ক্লিক করবেন এই অ্যাসেস্ট অপশনে ক্লিক করার পর উপরে দেখেন যে টোটাল অ্যাসেস্ট লেখা আছে 0.78 USDT, ঠিক আছে। তো আপনার যখন টোকেন সেল হয়ে যাবে এখানে কিন্তু আরো বেশি দেখাবে, বা এখানে কিন্তু আপনার টোকেনের যে প্রাইসটা সেটা কিন্তু এখানে শো করবে। আমি আবার ধরে আপনাকে দেখিয়ে দিতেছি, দেখেন এখানে কিন্তু আপনার টোকেন প্রাইসটা কিন্তু এখানে শো করবে, আপনার টোকেনটা প্রাইস কিন্তু এখানে শো করবে। আপনার যখন টোকেন প্রাইসটা এখানে শো করবে সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝে যাবেন যে আমি এখান থেকে ইউএসডিটি পাইছি আর আমার ভালো একটা লাভ হয়েছে। এখন একটা মূল কথা বলি, দেখেন ভিউয়ার্স, এই যে ইউএসডিটিটা এটা কিন্তু আপনি P2P মাধ্যমে আপনি সেল দিয়ে কিন্তু টাকাটা আপনার বিকাশ পর্যন্ত নিয়ে আসতে পারবেন, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। তো ভিউয়ার্স, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এটা হচ্ছে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল, এখানে অবশ্যই আপনারা এড হয়ে নেবেন। আমি কিন্তু আমাদের চ্যানেল লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো, এখানে কিন্তু আপনারা নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাবেন। পরবর্তীতে আবারও আপনাদের কাছে এসে যাবো নতুন আরেকটি ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।